গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে কালী পুজো, তোমাদের সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি মুনমুন, আর এখন বাজে সকাল 9টা। চলে এসেছি রান্নাঘরে, প্রায় আধ ঘন্টা আগে এসেছি। চা খাওয়া হয়ে গেছে, আর এখন একটুখানি ভাবছি রান্নার জোগাড় করে যাই, কেননা আজকে ভাত করব, কিন্তু একবেলার জন্য রান্না করব, মানে ভাত দিয়ে খাওয়ার মতো তরকারি একবেলার জন্যই করব। ফুলকপি আছে ফ্রিজে, সেটা করব। ডিম করব, আর কি করি দিকে একটা বেগুনও ছিল, বেগুনটা একটু ভেজে নেবো, হয়ে যাবে এবেলা। আর ওবেলা কি করব জানো তো, ফুলকপির তরকারি তো থাকবেই, বেশি করে একটু করব, দেখি আর কি করি। চলো তাহলে রান্নাটা বসাবো না পুজো দেবো তাই ভাবছি। আবার ভাবছি যাই ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আসি। কি করব জানি না। চাটা এখন খেলাম, ফুলকপিটা কেটে রেখে তারপরে যাব। আর বাজিগুলো রোদে দিতে হবে, সেটা আমি দেবো না, তোমাদের দাদাকে বলেছি একটু বাজিগুলো রোদে দিতে। চলো তোমাদের দেখাবো আমাদের গতকাল কি কি বাজি কেনা হয়েছে। অজয় আর অজয়ের বাবা গেছিলো কালকে চাম্পাহাটিতে, ওখান থেকেই বাজি নিয়ে এসছে। আমি তো বাজি একদম ফাটাই না, ফাটাতে ভালোবাসি না, আর সত্যি কথা কি ভয় পাই ভীষণ জানো তো তাই জন্যেই ফাটাই না। ওই রকেটটা একটুখানি আমার ছেলে বলে মা একটু রকেটটা ছাড়ো, ওটাই ছাড়ি। চলো তাহলে ভিডিওটা তোমাদের সাথে এখান থেকেই শুরু করলাম, থাকো আমার সাথে, দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই। আর আজকের বেশ রোদ উঠেছে, একেবারে ঝলমল করছে আকাশ। তাহলে চলো যাই পুজোটাই দিয়ে আসি, তারপরে এসে রান্না করব। অল্প রান্না তো হয়ে যাবে। তাহলে চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমাদের যা যা বাজি আনা হয়েছে এখানে রোদে দেওয়া হয়েছে, আর প্লাস্টিকটা সারা ছাদে ঘোরানো হচ্ছে। রোদ যেদিক থেকে পালাচ্ছে সেই দিকে নিয়ে গিয়ে আবার রোদে দেওয়া হচ্ছে। আর এখানে রং মশলা আছে, তারপরে বড় ফুলঝুরি আছে, রকেট আছে, একটা সেল আছে যেটা 30 বার ফাটবে, অবশ্যই তোমাদের সেটা দেখাবো আমি। আর তারপরেই চলে এসেছি ঠাকুর ঘরে। ধনতেরাসে এবছর কী কিনেছি তোমাদের সাথে তো আর শেয়ার করা হয়নি, তাই একটু শেয়ার করে নিই আজকে। আর আজকে প্রদীপটা একটু জ্বেলেও নেব। অনেকেই ধনতেরাসে সোনা রূপো নিজেদের জন্য কেনে, কিন্তু আমি সেরকম কিছুই কিনি না কোনো বছর। তোমরা দেখে থাকবে আমি প্রতিটা বছরই ঠাকুরের জন্য কিছু জিনিস কিনি। নিজেদের জন্য তো সারাটা বছরই পড়ে আছে, তাই না বলো? তাই আমি সত্যি ঠাকুরের জিনিসটাই কিনতে পছন্দ করি। আর এবছর তোমাদের দাদা একটা প্রদীপ এনেছে, আর এই যে আমের পল্লব মাঝে মাঝেই দোকান থেকে দিতে ভুলে যায়, বা পাতাটা মানে সব কটা পাতা ঠিকঠাক থাকে না, খুব অসুবিধে হয়। আর ওই ঘরটা দেখালাম, ওইটা মাপেই এনেছে আমের পল্লবটা ঠিকঠাক। খুব সুন্দর হয়েছে, দুটো জিনিসই আমার খুব পছন্দও হয়েছে, আর দুটোই ভীষণ আমার কাজের জিনিস, যে দুটো আমার খুব দরকার। তাই এবছর ধনতেরাসে এই দুটো জিনিসই কেনা হয়েছে। আর প্রদীপ আমার অনেকগুলো আছে, কিন্তু এই প্রদীপটার ডিজাইনটা যেরকম সেরকম নেই, এটা তো পিল সূচের মতো। আর এই দেখো আজকে ঠাকুরকে আমরা দেব লাড্ডু, তাই সেটাও আনা হয়ে গেছে। চলো পুজোটা দিয়ে নিই। আর আজকের থেকে তোমাদের দাদা বলেছে সর্ষের তেল দেবে না প্রদীপে, তিলের তেল এনে দিয়েছে, এটাই দেব। এখন আমি যে প্রদীপটা ব্যবহার করি সেই প্রদীপটা আমি কৃষ্ণ ঠাকুরকে মানে ঘি দিয়ে দিতাম ঠাকুরকে। তারপরে আমি ওই বড় প্রদীপগুলো না তুলে রেখেছি বলে ওই ছোট প্রদীপটাই রোজ জ্বালি। তা যাকে ভালোই হয়েছে, এই প্রদীপটা একটু বেশ ভালো, খুব বড়ও না খুব ছোটও না, বেশ মাঝারি সাইজের, সুন্দর হয়েছে। চলো তাহলে প্রদীপটা আজকে জ্বেলে নিলাম ঠাকুরের কাছে, আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিলাম। তাহলে থাকো আমার সাথে, পুজোটা দিই, তারপরে আবার পরে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে কথা হবে। গতকাল তো অনেকগুলো প্রদীপ জ্বেলেছিলাম ছাদে, আর মাটির প্রদীপ, আর সেটা অবশ্য আমি ভিডিও করিনি তো চতুর্দশীর দিন, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আবার বাদ দিয়ে আজকের কালী পুজোর দিন ভিডিওটা করছি। যাকে আর আজকেও সন্ধেবেলা মোম জ্বালা হবে, আর প্রদীপও আছে অবশ্য, আমি গতকাল এনেও ছিলাম বাজার থেকে। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর এখানে দেখেছো আমার খুব প্রিয় একটা জিনিস নিয়ে নিয়েছি। কারা কারা ভালোবাসো কাঁচা পোস্ত বাটা খেতে? এখানে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আর এখানে একটু শাক ভাজা করেছি, এখানে মূলো শাক আছে, মূলোও আছে জানো তো এর সাথে। আর এখানে একটু ডিম দিয়ে আলু দিয়ে খুব ঝাল ঝাল করে একটু পাতুরি মতো করেছি। আর চলো কাঁচা পোস্তটা তো পেস্ট করেই নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা খুব ঝাল দেখে দিয়েছি, কিন্তু একটু নুনটা দেখলাম তো, তাই দেখলাম ঝালটাও মনে হচ্ছে ভাতের সাথে আর একটু হলে ভালো হয়।
তাই আরও একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর ঝাল ঝাল হলে দারুণ লাগে খেতে কাঁচা পোস্তটা, আর একটু সর্ষের তেল তো দিতেই হবে কাঁচা, সেটাও দিয়ে দিলাম, একেবারে মিক্সড করে রেখে দিলাম। চলো বন্ধুরা, ঠাকুর ঘরে এসে গেলাম, সব জানলা বন্ধ করে দিয়েছি। এই দেখো, ইঁদুরের ভয় জানলা বন্ধ করে দিয়েছি, কি বলবো আর তোমাদের, জানো ঠাকুর ঘর থেকে একটু আলোগুলো দেখতে ভালো লাগে, তো ইঁদুরের ভয় জানলা বন্ধ, কিন্তু ইঁদুর ঢুকে আছে, সেখানে ইঁদুর আছে। তোমাদের দাদা দেখে গেছে, ঠাকুরের ওই কি এনেছে একটা রাখতে এসেছিলো, বললো ঠাকুর ঘরে ইঁদুর আছে। চলো সন্ধ্যাটা দিই, তারপর যাবো। ফ্যানটা তো চালিয়ে দিলাম, এত গরম লাগছে, কিছু হয়তো শুনতে পাচ্ছ না। তাহলে সন্ধ্যাটা দিয়ে চলে যাই। লিখে নিয়েছি, এই দেখো ঠাকুরের পুজো দেবো। আর তোমাদের দাদা জবা ফুলের মালা, বেলপাতার মালা, তারপর মোমবাতি সবই এনে রেখেছে, সেগুলো নিয়ে যাব। ওপরে যাই ঠাকুর ঘরে, তোমাদের দাদার মিষ্টি নিচে একটুখানি মোম দিচ্ছে, ওপরেও দেবে, প্রদীপও জ্বালালো, আর আমি রেডি হয়ে নিলাম। তাহলে চলো যাই, ওখানে পুজো দিয়ে আসি। চলো ঠাকুমার সাথে, আর দেখতে থাকো। হাতে নামিয়ে নিয়েছি, মোম ধূপ মালা মিষ্টি সব নিয়ে নিয়েছি, যাই। মিষ্টি এখানে দিয়েছে তো, বলো। আন্টি বলছি কি, ওখানটা যে আমি একটা মোমবাতি থেকে রং মশলা জ্বালিয়েছিলাম, তো এদিকে একটা নিভে গেছিল, তো আমি রং মশলা থেকে ওইটা জ্বালিয়ে দিলাম। কই এই মরেছে, কি করে জান? বাবা, আর এই দেখো আমাদের সাথে বাজি ফাটাবে বলে ভোলে বাবু চলে এসেছে। হ্যাঁ, তারপরে হ্যালো গাইস, এ মিঠি আয়, আয় মিষ্টি আয়। কই যাও? আবার এইটাও ফাটা একটু দূরে যাও, গাড়িটা ঘুরিয়ে বেঁধে নাও, যতক্ষণ ধরে ধরছে। মারো মার্কাটা বড় দে, মার্কাটা বড় দে। সরে যা সামনে থেকে।
অনেকক্ষণ জ্বলছে। সরে আয়, সরে আয়। এরকম বসা, বসে যাও। বসা মানে তোমারে বাবাকে ওখানে লোহাটা রেখে দিয়েছো কোথায়? উপরে দিচ্ছি। মিষ্টি ওপারে ফেল, মিষ্টি গরম, এটা পায়ে লাগলে ঠেকা হয়ে যাবে ওখানে। নিচে ফেল। ওই বাইরে ফেল। না বাইরে কোথাও আগুন ফাগুন ধরে যাবে। এগুলো আগুন দেবে। পায়ে পড়লে আর ফোসকা পড়ে যাবে। মিষ্টি বাজি বাজি করা গেল, বাজি বাজি বলু আয়, বলু আয়, বলু আয়। আরে ভয় করে ওটা আমার দাদা। ভয় কি আছে? জলুক আছে। আরে আমার পা রং চেঞ্জ হচ্ছে। এর দ্বারা চলো। ওটাই চলছে। সরে যাও, তুমি তা সরে যাও, ওখানে সরে যাও, তোমার ধাক্কা লাগাই পড়ে যাবো। এই সেলটা তো 30 বার ফাটবে বলেছিল, তা সত্যিই ফেটেছে 30 বার। কিন্তু ভিডিওটা যে করবো আর বলো না, একবার দাঁড়াও, ফোনটা কোথায় উপরে গেছো? করছি, একবার নিচে করছি। আরে ভয় নেই, আমার বলে ভয় পাচ্ছিস কেন? খুব ভালো, ভালো না? দারুণ। এটাই দেখিস। চলো, বাজি ফাটানো হয়ে গেল, চলে আয়। সর আমি যাই। যা, এ মিষ্টি চলে আয়, চলে আয় ঘরে। আয় আয় চল। ও কি করছে বুঝতে পারছি। আর বলবো না, চলে। চলো বন্ধুরা, বাজি ফাটানো হয়ে গেল, এখন বাজে 9টা। কিছুটা ফাটানো হলো, আরো বাজি আছে। কেউ আর কারোর ফাটানোর এনার্জি নেই, গরম লাগছে ভীষণ। আমি তো এই শাড়িটা পরে সেই পুজো দিতে গেছিলাম, এসব থেকে আর প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না।
তো অত ফাটাতেও আমি পারি না, ভয় লাগে। চলো, সেলটা খুব ভালো লাগলো দেখতে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা আর গুড নাইট।